ঈদ মোবারক, শুভ সকাল বন্ধুরা। ঈদের পর দিন বাগানে উপস্থিত হয়ে গেছে অলরেডি সকাল 8টা। শুধুমাত্র ঈদের অপেক্ষায় ছিলাম। ঈদের জন্য বেশ ছুটি কাটালাম। আম্রপালি আম প্রায় পাকা পাকা অবস্থা, এখনও পাকেনি, সময় লাগবে আরও। সেই অধীর আগ্রহে আপনারা ছেলে আম্রপালি আমের অপেক্ষায়। ইনশাল্লাহ আম্রপালি আম আমাদের ব্যাপক পরিমাণে আছে। আমগুলো আমরা খুব শীঘ্রই সরবরাহ করব। যথারীতি ঠিক আর 2-1 দিন পরে আমরা অর্ডার নিতে শুরু করব। এগুলো আম্রপালি বাগান। আম্রপালি আমের তো আর অভাব নাই। আম্রপালি প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে ইনশাল্লাহ। বিগত বহুদিন যাবৎ আমাদের প্রজেক্টগুলো আপনারা দেখেছেন, ইতিমধ্যে আবারও দেখাচ্ছি, আবারও দেখাবো ইনশাল্লাহ। প্রতিনিয়ত আমাদের আপডেট পাবেন এবং সরাসরি বাগান থেকে আপনারা এবার চাইলে ইচ্ছে করলে বাগানে এসে খেয়ে দিয়ে, খাওয়াটা ফ্রি, হ্যাঁ, যেগুলো নিয়ে যাবেন সেগুলো পে করতে হবে। আর বাগানে এসে ইচ্ছে মতো নিজের মতো করে আম সাইজ করে প্যাকেজিং করে আপনারা সাথে নিয়ে যাবেন এবং এখান থেকে কুরিয়ার টিয়ার সব ধরনের ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাল্লাহ। বিশেষ করে এটা বলতেছে যারা অনলাইনে পাইকারি ক্রেতা, যারা পাইকারি বাগান থেকে আম কিনে যারা বিভিন্ন জায়গায় সরবরাহ করেন, তাদের জন্য এই কথাগুলো বলা। এটা পুরোটাই আম্রপালি প্রজেক্ট, পুরোটাই না, 50% আম্রপালি, 50% বাড়িপুর আছে, অল্প কিছু গরুমতি আছে। এগুলো পুরোটা আমাদের আম্রপালি আর বাড়িপুর। এটা অনেক বড় প্রজেক্ট আমাদের, এর আগেও দেখিয়েছি। থোকায় থোকায় আম, আম্রপালির ধর্মই হচ্ছে থোকায় থোকায় আম ধরবে এটা। এই জন্য তুলনামূলক অন্যান্য সকল আমের চেয়ে সাইজ কিন্তু ছোট হয়। হ্যাঁ, সাইজ ছোট বলতে আম্রপালি ঠিক যেমনটা তেমনটাই হবে, তার থেকে তুলনামূলক আমাদের আমগুলোর সাইজ মাশাআল্লাহ ভালো হবে। প্রচুর আম্রপালি আম। এইটা আমাদের 20 জুন সময় দেওয়া আছে সরকারিভাবে, যে ডেট দেওয়া আছে হারভেস্ট, এটার ডেট দেওয়া আছে 20 জুন। তো সেক্ষেত্রে বাকিটা নির্ভর করবে আমাদের পরিপক্কতার উপরে। 20 জনের আগেও হতে পারে, 20 জনের পরেও হতে পারে। 20 জনেই যে হবে বা সেখান থেকে আম হারভেস্ট করতে হবে, বিষয়টা এরকম না। আমার বাগানে আম পরিপক্ক না হইলে, যদি পাকা দেখা না দেয়, সেক্ষেত্রে 20 কেন 25, 26, 28 হইতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে 20 তারিখের আগেও হারভেস্ট করতে পারি। এটা হচ্ছে পরিপক্কতা বা আম পাকার উপর নির্ভর করবে। এই বিষয়গুলো বুঝতে, শুধু তারিখটাই সব কিছু না। তারিখটা আনুমানিক দেওয়া হয় আর কি, যে আমগুলো হারভেস্ট হবে মিনিমাম এই তারিখের আগে আম হারভেস্ট করা যাবে না, এটা সরকারি ঘোষণা দেয়, এটা দেওয়া ভালো। অথবা দেখা যাচ্ছে যে এই ঘোষণা না দিলে অনেক চাষি আছে, বাগানি আছে, টাকার জন্য আমি রিস্ক নিতে চায় না, তারা আগে আম হারভেস্ট করে ফেলে। এবার আমরা চলে আসছি একটা বাড়িফোর, একটা না সরি, বাড়িফোর এরিয়াতে, একই বাগান কিন্তু বাড়িফোর আমগুলো আমরা 90% প্যাকেট করে ফেলেছি, যেটাকে ফুড ব্যাগিং বলা হয়। এই ফুড ব্যাগিং করাতে আমগুলো নিরাপদ থাকে, 100% নিরাপদ থাকে এবং আমগুলো দাগমুক্ত হবে এবং বিষমুক্ত হবে। সবগুলোই বিষমুক্ত হবে, কিন্তু এই প্যাকেট করার কারণ হচ্ছে যে হারভেস্ট করার 45 দিন আগে, 45 দিন আগে যেহেতু এটা ব্যাক করতে হয়, এই জন্য 45 দিনের মধ্যে কোনো রকম আর স্প্রে করা হয় না। যদি 100% নিরাপদ বলা হয়, সেটাকে এই ফুড ব্যাগিং আমটাকে বলা হয়। এটাকে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি বলা হয়। এক্সপোর্ট করার জন্য এই আমগুলো বেস্ট। ভালো ভালো আমগুলো, সলিড পরিষ্কার আমগুলো আমরা প্যাকেট করে ফেলেছি। প্রত্যেকটা প্যাকেটের কিন্তু খরচ আছে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা প্যাকেটের আলাদা খরচ আছে, প্যাকেট খরচ আছে এবং প্যাকেট যে করতে যে খরচটা আছে সেটাও কিন্তু একটা ব্যাপার। এগুলো এক্সপোর্ট করার জন্য বাড়িফোর আমগুলো যে প্যাকেট করা হয়েছে, এগুলো এক্সপোর্টের জন্য খুব ভালো। এই যে বাড়িফোর আমগুলো, এটা আর একটু বড় হবে, আর ভিতরের আমগুলো আগে বড় আমগুলো সাইজ করে প্যাকেট করা হয়ে গেছে। এগুলো সবগুলো বাড়িফোর। বাড়িফোর কিন্তু কাঁচাতেও মিষ্টি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। বাড়িফোর কাঁচাতেও খাওয়া যায়, জাস্ট কাঁচা মিটার মতো, পুরোটা বাড়িফোর।